একটা জিনিস বলেন তো, এখানে মানে এই গাছগুলো কি কখনো কাটা হয়নি বা কেটে ওইভাবে বিক্রি? আসলে এখনো মানুষের মধ্যে একটা ভীতি রয়ে গেছে। এখন ইভেন নাও? হ্যাঁ, ইভেন না। কারণ কেউ ওই অনেকেই মনে করে একটা গ্রুপ শ্রদ্ধার্থিকা, তারা ভাবে যে পীড়াওয়ালিয়ারা আছে, তারা এখানে আশ্রয় নিছে, তারা থাকছে। আজকে আমি যদি একটা গাছের ডাল কাটি, তারা তারা কোনো না কোনো সময় তারা আসে। এটা মানুষের এখনো একটা বড় সম্প্রদায়ের ধারণা আছে, তারা কখনো না কখনো তারা আসে। তারা যখন বিভিন্ন জায়গায় যায়, তারা যখন মানে মনে করে বিশ্রাম নেওয়ার জায়গা, তাদের কাছে এটা অনেক বড় একটা পূর্ণ। অর্থাৎ এখনো জনশ্রুতই না, মানুষ এখনো বিশ্বাস বিশ্বাস করে করে যে যে এখানে 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 আমাদের এখনো আমাদের পীড়াউলিরা পূর্বপুরুষ আছেন। যারা মুসলমান এবং ধর্ম প্রচার কোনো করছে, কারণে যদি এই গাছটা আমরা কেটে ফেলি, তারা তাহলে আইসা একটা হয়তো আপদ বিপদ দেখতেছে, হতে পারে বা পারিবারিক। তারা আইসা কোথায় বিশ্রাম নেবে। হ্যাঁ। তাহলে তারা মনক্ষুণ্ণ হবে, তারা আমাদের হয়তো অভিশাপ দিতে পারে। এই ধারণা থেকে মানুষ এখনো এই জায়গার কোনো গাছপালা। আমি একটু আপনার সাথে, আপনি একটু এদিকে যদি আমাদের পদ্মার পাড়টার কথা বলতেন, যে পদ্মাটা আসলে এখান থেকে আসলে পদ্মা ওইভাবে দেখা যাচ্ছে? না, ওইভাবে দেখা যায় না। আপনি যদি লক্ষ্য করেন যে সামনে যে গ্রামটা আছে, এই পথে চলে গেছে ওই কলমা। গ্রামটার নাম কি? ওই গ্রামটার নাম কি? গ্রামটাকে বলা হয় কলমা বা বিধওয়াইল। হ্যাঁ। আমরা বলতাম বিধওয়াইল ছিল দুইটা, একটা পূর্ব বিধওয়াইল, একটা পশ্চিম বিধওয়াইল। তো পশ্চিম বিধওয়াইল যেটা ছিল, ওখানে কি এখনো জনবসতি আছে? ওইখানে নতুন করে জাস্ট ভাঙার পরে 2007-08-এ ওইটা কি ভেঙে আরো ভিতরে ঢুকে গিয়েছিল? কতটুকু দূরে? এখানে আমাদের বিধওয়াইলের থেকে হাজির নোয়াদ্দা ছিল, তারপরে ছিল নদী। তো নদীটা হাজির নোয়াদ্দা গ্রামটা ভেঙে বিধওয়াইলের কাছে একটা অংশ ভেঙে ওইখানে থেমে গেছে। আমি আমার যতটুকু মনে পড়ে, আমি ছোটবেলায় আমরা এখান থেকে যেতাম, ওই যে হাসাইল বাজারে যেতাম। জি। ওই রাস্তাটা কি এখনো আছে? না, ওই রাস্তার যে মধ্য, আপনি তাহলে খেয়াল করে দেখবেন যে আমরা বলতাম চিতাখোলা মোড় বলতাম একটা। হ্যাঁ, হ্যাঁ, চিতাখোলা মোড় দিয়ে আমরা বিধুইল যেতাম। হ্যাঁ। বিধুইল একটা পোল পার হয়ে আমাদের বানায় যেত। ওই বিধুইলের ওই জায়গায় একটা ছিল, একটা পুকুরের মতো ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই পর্যন্ত নদী চলে আসে। অর্থাৎ আমাদের সময় কিন্তু তখন ডান পাশে আর একটা গ্রাম দেখা গ্রাম যেত। ছিল, হ্যাঁ। এবং ওই ওই জায়গায় গ্রামের পরে ছিল পদ্মা নদী। আমি যখন পড়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে যে এখানে একটা কার রহমান স্যারের বাড়ি ছিল না এদিকে? ওইটাই হাজির নোয়াদ্দা। হ্যাঁ, আমাদের যে গিয়েছিলাম। শিক্ষক ছিল আব্দুর রহমান স্যার, হ্যাঁ। তাদের বাড়ি ছিল হাজির নোয়াদ্দা। তাদের পুরো গ্রামটাই ভেঙে গেছে। এবং বিধুইলের আপনি যেই জায়গাটার কথা বললেন, যে ওই যে একটা বড় সিডিস্টি গাছ ছিল, গাছের নিচে যে আমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোল দিয়ে খাল দিয়ে পার হতাম, ওই অঞ্চল পর্যন্ত এসে নদীটা থেমে গেছে। ওদিক দিয়ে সোজা ঢুকে পুরনো বানরি স্কুল, হাসাইল, আমাদের হাসাইল বাজার, হাসাইল হাট, হাসাইল কবরস্থান, মাঠটাও না, মাঠটাও মাঠটা সব ওই জায়গাটা একেবারে ওই ঢুকে গেছে। মানে ওখানে একটা বিশাল একটা বিল ছিল, আমরা একটু ওদিক দিয়ে যেতাম। এখান থেকে পানের বড় ছিল, হ্যাঁ, পানে বড় ছিল, বড় ছিল। ওই অঞ্চলগুলো পুরোটাই পদ্মা নদীতে চলে গেছে। ওই অঞ্চলটা পুরোটা থেকে এসে এখন আমাদের যে এখন যে হাসাইল আপনি দেখতেছেন, এটা আসলে ওই মূলত বানরির শেষ অংশটুকু হাসাইল, মূল বানরি চলে গেছে। আমাদের বাংলাদেশে ইসলাম ধর্মের মূল প্রচারক যারা ছিল, পীর, আউলিয়া, মুর্শিদ, খলিফা, এদের যে অংশটা এখানে এসেছে, তারা এখানে এসে যে বিশ্রাম নিছে, এখান থেকে তারা এই অঞ্চলে ইসলাম প্রচার করছে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করছে। সেখানে একটা ধারাবাহিক ভিত্তি আমাদের এই চিন্তাটা। বলা যায় না কালের আবর্তে এটা টিকে থাকবে কি টিকে থাকবে না, এটা হয়তো আপনি কি মনে করেন? আজ থেকে 50 বছর পরে বলতে জানা যাবে। আমরা হয়তো তখন জানবো না, কিন্তু আমার ধারণা আগামী 15, 20, 30 বছরও এই জায়গায় সেইভাবে কেউ আঘাত হানবে না, এই জায়গাটাকে, স্মৃতিটাকে কেউ নষ্ট করবে না। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক